হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএলসি স্টোরি টাইম। আজকে আপনাদের সাথে খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দেশের সকল ছাত্রছাত্রী কিন্তু ইংরেজি জানে, এমনকি তারা গ্রামারও জানে, এক্সামে ভালো মার্কও পায়। কিন্তু সমস্যা তৈরি হয় যখন ইংলিশে কারোর সাথে কমিউনিকেশনের প্রশ্ন আসে। কেন এই ভীতিটা আমাদের মধ্যে তৈরি হয়, কখনো ভেবেছেন কি? আজকে এসএলসি স্টোরি টাইমে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা ছোটবেলা থেকে ইংরেজি পড়ি, সেই ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। এমনকি আমাদের কারিকুলামেও কিন্তু ইংলিশ সাবজেক্ট হিসেবে অ্যাড থাকে। আমরা লিখতে পারি, পড়তে পারি, কিন্তু যখনই ইংরেজি বলার সময় আসে আমাদের কনফিডেন্স কমে যায়। এই জায়গাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজকের পৃথিবীতে ইংলিশ শুধুমাত্র সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ নয়, এটা হচ্ছে একটা কমিউনিকেশন টুল। আজকে যদি আপনি হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চান অথবা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে চান, সেখানে কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইংলিশ কমিউনিকেশন স্কিল। কারণ আমরা অনেক সময় দেখি যে একটা মানুষের নলেজ অনেক বেশি, কিন্তু সে যদি সঠিকভাবে কমিউনিকেশন করতে না পারে তাহলে সেই নলেজের ইম্প্যাক্টটা কমে যায়। এই জন্যই ইংলিশ কমিউনিকেশন স্কিলটা খুবই এসেনশিয়াল। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ কনসালটেন্ট বা এসএলসি তে আমরা একটা জিনিস খুবই গুরুত্ব দিয়ে দেখি, সেটা হচ্ছে ইংরেজি না শিখে ইংরেজিকে ব্যবহার করা শিখুক। স্টুডেন্টরা যদি ইংরেজি ব্যবহার করতে শেখে তখনই তাদের নলেজটা আরো বেশি এনরিচ হয়। এই জন্যই এসএলসি তে আমরা যেটা বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে রিয়েল লাইফ কনভারসেশন, ডিসকাশন এবং কমিউনিকেশন প্র্যাকটিস। আমরা চাই স্টুডেন্ট ইংলিশকে ভয় না করে ইংলিশ ব্যবহারের মাধ্যমেই তার কনফিডেন্স বিল্ড আপ করুক। ইংলিশ পারফেক্ট হওয়ার দরকার নাই, ইংলিশ ব্যবহার শুরু করা দরকার। কারণ একদিনেই মানুষ পারফেকশন নিয়ে আসতে পারে না, এর জন্য দরকার প্র্যাকটিস, কমিউনিকেশন এবং এনভায়রনমেন্ট। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ কনসালটেন্টে আমরা আপনাকে সেই এনভায়রনমেন্টটাই দেওয়ার চেষ্টা করছি। আমরা আবার দেখা করব এসএলসি স্টোরি টাইমের পরের এপিসোডে। ততদিন পর্যন্ত কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ বিল্ডিং ইউর কমিউনিকেশন কনফিডেন্স। থ্যাংক ইউ।